এ মোদি খান কি ছেলে, তুই তো বলেছিলি সুরক্ষা তো প্রধানমন্ত্রীর দায়িত্বে, তুই কি বাল ছিটতিস মাদারচোদ? সুরক্ষা দে খান কি ছেলে। ভারতবর্ষের যতগুলো দুর্ঘটনা ঘটেছে তোর আমলে মাদারচোদ, এগুলো দে। খান কি ছেলে মোদি প্রধানমন্ত্রী বানাইছিস, তুই কইবার চাইছিস গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন, এখন তুই নিজে প্রধানমন্ত্রী, বাল ছিটতেছিস। এ খান কি ছেলে দে সুরক্ষা দে। তোর আমলে যা সেনা মরেছে, খান কি ছেলে এত বছরে মরিনি স্বাধীনতার পরে। বড় বড় কথা বলিস আর তোর কিছু কুলাঙ্গার ছাড়িয়েছিস। খান কি ছেলে কুলাঙ্গার গুলো সামলা, না জুতো পিঠা খাবি। খান কি ছেলে পাকিস্তানের চর, পাকিস্তানের দালাল, মাদারচোদ। মোদির আমলে সেনা মরেছে, মোদি পাকিস্তানের দালাল। বলুন তো বন্ধুরা, আর কত কিছু শুনতে হবে? এই ভিডিওটা অন্য কোথাও না, এই ভিডিওটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল বনগাঁরই, আমাদের ওয়েস্ট বেঙ্গল বনগাঁর ভিডিও। এই ভদ্রলোক বলছে, একটু মুখের ভাষাটা তো আপনারা শুনলেন, দেশের প্রধানমন্ত্রী সে আমাদের। অন্য দেশগুলো, বাইরে যত কান্ট্রি আছে সব কান্ট্রির দেশগুলো মোদিকে যথেষ্ট রেসপেক্ট করে, হ্যাঁ সেখানে নিজের দেশের লোকে এইভাবে মোদিকে গালাগালি করছে। এর থেকে লজ্জার আর কি হতে পারে বলুন তো বন্ধুরা? এর থেকে লজ্জার কি আর কিছু থাকতে পারে? এই ঘটনা হচ্ছে যে আকাইপুর বলে একটা জায়গা, আমি একটু ভালো করে বলছি তোমাদেরকে। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুরুচিকর ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠল উত্তর 24 পরগনার বনগাঁর গোপালনগরের বাসিন্দা ইনি। গোপালনগর থানায় অন্তর্গত আকাইপুরের এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে, মানে এই লোকের বাড়ি আকাইপুরে, এই তো রানাঘাটের পরে আকাইপুরে বাড়ি এই লোকের। এই লোক কিন্তু যতটা আমি শুনেছি এই লোকের বিষয়ে, এই লোকটা কিন্তু হিন্দু। তো তারপরে মোদিকে এইভাবে নোংরা ভাষায় গালাগালি, এটা মানা যায় বলুন তো? আপনারা যারা দর্শক, যারা আমার ভিডিওটা দেখছেন, যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমরা, মোদি আমাদের দেশের প্রধানমন্ত্রী, যেখানে ইউএস বলো, রাশিয়া বলো, আরও বড় বড় কান্ট্রি, দুবাই, আমিরাত, সৌদি আরব, যত বড় বড় কান্ট্রি আছে সব কান্ট্রিতে কিন্তু মোদির আলাদাই সম্মান, আলাদাই রেসপেক্ট। মোদির জন্য আজকে দেশ এসে গেছে 4 নম্বরে, 30-এ ছিল, 30-এর থেকে সেখানে চলে এসে 4-এ। তারপরে এই গণ্ড মূর্খ বলছে যে মোদির জন্য নাকি প্রচুর সেনা মারা গেছে। আচ্ছা, সেনা তো যুদ্ধেতে মারা যাবেই, যুদ্ধে হলে এই দেশেরও মরবে, ওই দেশেরও মরবে, সবটাই কি মোদির জন্য হয়েছে? দেশকে মানে একটা কথা কি চাও, একটা ছেলের মধ্যে তোমরা সব চাও, একটা ছেলের মধ্যে তোমরা অরিজিৎ সিংও চাও, একটা ছেলের মধ্যে হানি সিংও চাও, একটা ছেলের মধ্যে তোমরা মানে এভরিথিং, মানে একটা ছেলের মধ্যে সব কিছু তোমরা চাও। সব কিছু চাইলে কী করে হবে ভাই? একটা কথা কি জানো তো, একটা কথা, এটা বাস্তব সত্যি কথা, যে তুমি যতই ভালো কাজ করো না কেন না, তোমার সবার কাছে মন পাওয়া কোনো মতে পসিবল না। বাট পসিবল না সে অবধি তো মানা যায় যে মন পাওয়া পসিবল না। তার জন্য কি এত নোংরা ভাষায় গালাগালি, এত নোংরা ভাষায় গালাগালি মানে আমাদের আর কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকেও কেউ করেনি। একটা হিন্দু হয়ে যদি এটা যদি কোনো একটা মুসলিম করতো, তাহলে বলো তো, এটা এখন আমাদের রাজ্যে তো হাহাকার লেগে যেত, লাগতো না? হাহাকার লাগতো না? এর বিষয়ে আমি তোমাদেরকে বলছি, কিন্তু একজন হিন্দু, তারপরে এইরকম মোদিকে এইরকম নোংরা ভাষায় গালাগালি। আমি জানি না এখন অবধি পুলিশ কোনো স্টেপ নিয়েছে কিনা, এটা আমার জানা নেই। বনগাঁর কিছু লোক গিয়ে কিন্তু তোমার বনগাঁ থানার গোপালনগরে গিয়ে কিছু লোক কিন্তু পুলিশে কমপ্লেন করেছে ইতিমধ্যে। এখন অবধি জানি না যে এই লোকের কোনো শাস্তি হয়েছে বা এই লোকের কোনো রকম কিছু হয়েছে কিনা। শুধু একবার এই লোকের ভাষাটা তোমরা শুনেছো? আচ্ছা, মোদি কি দেশের জন্য কিচ্ছু করেনি মোদি দেশের জন্য? যদি কিছু নাই করে, সব মানুষ কি মূর্খ? আচ্ছা, আমাদের দেশে যতগুলো স্টেট আছে, বেশিরভাগ স্টেটে কেন মোদির সরকার মোদিকে ভালোবাসে? আরে ভাই, মোদি যদি এতই খারাপ কাজ করতো তাহলে স্টেট থাকতো না, রাহুল গান্ধীর মতন অবস্থা তো সব জায়গায় হেরে যেত। রাহুল গান্ধীর মতন অবস্থা তো সব জায়গায় হেরে যেত। আম আদমি পার্টির মতন অবস্থা তো, যেখানে নিজের দিল্লি সামলে রাখতে পারলো না, দিল্লি হেরে গেল কেজরিওয়াল। আর আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মতন অবস্থা হতো। ওয়েস্ট বেঙ্গলের অবস্থা তোমরা, এইটা আমি নতুন করে কিছু বলতে চাই না। ওয়েস্ট বেঙ্গলের অবস্থা তোমরা ভবিষ্যতেও দেখবে, এখনও দেখছো, ভবিষ্যতেও দেখবে, এটা আমি কিছু নতুন করে বলতে চাই না। বাট এইরকম লোক যারা ন্যারেটিভ সরায় এইভাবে, মানে এদেরকে কি করা উচিত তোমরা বলো তো একটু? এদেরকে কি শাস্তি দেওয়া উচিত? তোমরা এই ভিডিওটা এতটাই শেয়ার করো, ভিডিওটা জানি সমস্ত মেন স্ট্রিম চ্যানেলও জানি এর ভিডিওটা দেখায়। কি নোংরা ভাষায় আমাদের দেশের প্রধানমন্ত্রীকে এইভাবে গালাগালি করছে, এত নোংরা ভাষায়।
ছি 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 ছি। এর বিরুদ্ধে কিন্তু অলরেডি বনগা সাইবার ক্রাইমে কিন্তু অভিযোগ করেছে বনগারই কিছু বাসিন্দা। অবশ্যই অভিযোগ করা তো দরকার। মানে এর বাড়ি যেখানে আকাইপুরে সেই এলাকার লোক, সেখানে কি কোনো একদম মেরুদণ্ড সোজা লোক নেই? তারা কিছু বলছে না কেন? বনগার লোককে আগিয়ে আসতে হচ্ছে এই লোকের বিরুদ্ধে এফআইআর করার জন্য, তবে আকাইপুরের লোক কিছু করছে না। জানি না কেন বনগা আর আকাইপুরের ডিস্টেন্সটা কিন্তু অনেকটা। আমার তো মনে হচ্ছে হয়তো কোনো ষড়যন্ত্র আছে। না, যেখানে দেশের পিএম, বড় বড় লিডাররা, বড় বড় অন্যান্য দেশের স্টেটের, যেখানে বড় বড় স্টেটের পিএমরা অন্তত মোদিকে স্যালুট করে, মোদিকে সম্মান করে, আর এখানে দেশের লোক হয়ে মোদিকে এরকম নোংরা ভাষায় গালাগালি, এটা মেনে নেওয়া যায় না বন্ধুরা, এটা মেনে নেওয়া যায় না। তোমাদের কি মতামত সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এটা কি মেনে নেওয়া যায়? এই ব্যক্তি মনে হয় ওই আকাইপুর এলাকায়, মানে এটা হলো আকাইপুর এলাকার ব্যক্তি। আর এই ব্যক্তির নামটা তোমাদের একটু বলে দিই, এই ব্যক্তির নাম হলো দিলীপ রয় ওরফে কালু, মানে কালু নামে পরিচিত। দেখতেও কালুয়ার মতন, কালু নামে পরিচিত। এখন জানি না এই ব্যক্তিকে ওখানের খুব বড় মস্তান নাকি এখানের খুব প্রভাবশালী ব্যক্তি, যে যতই হোক মস্তান হোক, প্রভাবশালী ব্যক্তি হোক, যাই হোক, তাই জন্য কি দেশের একজন পিএমের নামে এরকম বাজে নোংরা ভাষায় গালাগালি দেওয়া যায়? দেশের প্রধানমন্ত্রীর নামে এত নোংরা ভাষায় গালাগালি দেওয়া যায়? উনি যতই ক্ষমতাশালী ব্যক্তি হন না কেন, নিশ্চয়ই আমাদের স্টেট মমতা ব্যানার্জির থেকে বেশি ক্ষমতাশালী ব্যক্তি না? সেখানে মমতা ব্যানার্জিও কোনোদিন সাহস করবে না এত নোংরা ভাষায় গালাগালি দেওয়ার। আর কোথাকার কে সেরকম নোংরা ভাষায় দেশে থেকে দেশের মন্ত্রীকে এরকম নোংরা ভাষায় গালাগালি করছে? বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করতে হবে, অনেক শেয়ার করতে হবে, যাতে এই ভিডিওটা, আমি এর আগে কখনো ভিডিও শেয়ার করতে বলিনি, এই ভিডিওটা শেয়ার করতে এই কারণে বলবো যে মেন স্ট্রিম মিডিয়া জানি এর ডায়লগটা পৌঁছায়, আর এই ভাষণ জানি মোদি অবধি পৌঁছায়। আমি এটাই বলতে চাই তোমাদেরকে, মানে এতটাই নোংরা ভাষায়, জঘন্য ভাষায় গালাগালি দিয়েছে, এর কী শাস্তি হওয়া দরকার সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন সমরেশ মণ্ডল ও শোভন বৈদ্য নামে দুই ব্যক্তি। মানে সমরেশ মণ্ডল, শোভন বৈদ্য নামে দুই ব্যক্তি, তাদের বাড়ি হলো বনগাঁয়। তাদের বনগাঁ থেকে তাদের এই বিষয়ে সাইবার ক্রাইমে অভিযোগ করতে হচ্ছে। আকাইপুরে কি কোনো লোক ছিল না নাকি আকাইপুরে ভাই কোনো লোক থাকে না? আমরা সুদীপ বিশ্বাস নামে একটা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যম থেকে দেখতে পারি যে দীপক রায়, তার যার ডাক নাম হচ্ছে দিলীপ রায়। সুদীপ বিশ্বাসের ফেসবুক অ্যাকাউন্টে এই ভিডিওটা পোস্ট করা হয়েছে, আর যে গালে দিয়েছে তার নাম দীপক রায় আর ওরফে দিলীপ রায়। মানে কি বলবো ভাই, মানে এরা এত সাহস কোথা থেকে পায়? এরা এত সাহস পায় কোথা থেকে? এদের এত সাহস দেয় কে দেয় এদের এত সাহস, যে দেশের একজন প্রধানমন্ত্রীর নামে এত নোংরা জঘন্য ভাষায় গালি দেওয়া? জানি না এরা কিভাবে এত সাহস পায়। যার ডাক নাম হচ্ছে কালু, আকাইপুরের বাসিন্দা। তিনি আমাদের ভারতবর্ষের আকাইপুরে মানে আমাদের রানাঘাটের আকাইপুরের বাসিন্দা। মানে ভাবতে পারছো? অন্য কোথাও না, এটা কোনো মুসলিম না, এটা কোনো বিরোধী কোনো পার্টি না, নর্মাল লোক। সে নর্মাল কি নর্মাল আমি জানি না, বাট এত সাহস তার কীভাবে বলো যে প্রধানমন্ত্রীকে নোংরা কুরুচিকর ভাষায় গালি দেওয়ার? রানাঘাট আকাইপুরে নাকি তার বাড়ি। এখনও জানি না পুলিশ এর বিষয়ে কোনো স্টেপ নিয়েছে কিনা, আমার জানা নেই। মন্ত্রীর বিরুদ্ধে অশ্লীল ভাষায় গালাগালি করেছে, যার শালীনতা তিনি অতিক্রম করেছে। আমরা তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি এবং ভারতবর্ষের প্রত্যেকটা থানায়, শুধু পশ্চিমবঙ্গ বা বনগাঁ না, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং তাকে যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, সেই জন্য আমরা আজকে থানায় তার বিরুদ্ধে অভিযোগ করতেছি। এটা একদম ঠিক কথা যে ভারতবর্ষের প্রত্যেকটা থানায় তার বিরুদ্ধে এফআইআর করা দরকার, তার বিরুদ্ধে অভিযোগ করা দরকার। নাহলে এইরকম লোক তো আজকে এই একজন করেছে, কালকে আরেকজন করবে, ছাতার মতন গজিয়ে উঠবে। তোমাদের যদি কিছু একে বলার থাকে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানো। আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু তোমরা দাবাকে শেয়ার করো, এত পরিমাণে শেয়ার করো যাতে এটা নরেন্দ্র মোদীর কাছে পৌঁছায় বা বিজেপির বড় বড় নেতাদের কাছে পৌঁছায়, যে তারাও জানি এই কালুর বিরুদ্ধে কোনো না কোনো স্টেপ নেয়। দেখো এই কালুর এত সাহস যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, যাকে বাইরের দেশের এমপি এমএলএরা অবধি ভয় পায়, যাকে বাইরের দেশ ওকে এইভাবে স্যালুট করে, যেখানে মোদি করে চিৎকার করে, আর সেইখানে নিজের ঘরের লোক যদি এইরকম নোংরা ভাষায় গালাগালি করে, তাহলে তাকে কী শাস্তি দেওয়া উচিত? যাই হোক ভাই, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট আবার অন্য কোনো পার্টে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি মাত্র 200 লাইক করে দাও, আর এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো যাতে বিজেপির বড় বড় নেতাদের কাছে ভিডিওটা গিয়ে পৌঁছায়। 200 লাইক আর 100 কমেন্ট করে দাও। নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই।